হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। গোয়া সিরিজের প্রথম ও দ্বিতীয় দিনের ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ হলো আমাদের গোয়াতে প্রথম সকাল, আর কাল রাতে তো এসে হোটেলে সব ফর্মালিটিস কমপ্লিট করে তারপরে ডিনার করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। আর আজ হলো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। আচ্ছা, আগে চলো তোমাদের সাথে আমাদের রুমটা একটু ঘুরিয়ে দেখিয়ে নিই। আচ্ছা, রুম তো শেয়ার করব, তো তার আগে বলে রাখি আমাদের এই গোয়া সিরিজের ভিডিওগুলো আমি পার্ট বাই পার্ট শেয়ার করব, কারণ একবারে তো সব ভিডিও শেয়ার করা পসিবল না। তো আশা করছি তোমাদের ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগবে। তো তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশান চলে যায়। আর চলো দেখে নিই আগে আমাদের রুমটা। এখন আগে রুমে ঢুকি, আমাদের 101 নাম্বার রুম। এই হলো বেড, আর এখানে আছে দুটো জানলা। এই জানলা দিয়ে পুরো পুলটা একদম দেখা যায়। এই যে বেশিরভাগ রুম থেকেই দেখা যাচ্ছে পুল। এদিকে দুটো তো বেড সাইড আছে, চার্জিং পয়েন্ট। এখানে আছে একটা ক্লোজেট টাইপের আছে একটা, এখন আর খুলছি না কারণ রাতের থেকে ইউজ করছি, তো একটু অগোছালো হয়ে আছে। আর এই যে এখানে একটা সুন্দর একটা রাউন্ড শেপের একটা মিরর আছে। এখানে আছে একটা ওয়ার্ক স্টেশনের মতন ল্যাম্প আছে, আর এখানে হলো চা বানানোর এইসব জিনিসপত্র আছে। আর এই যে একটা টিভি, এসি টেসি তো আছেই। আর এই যে এখানে হলো ওয়াশরুমটাও সুন্দর। ওই দিকটা হলো কার্টেন দেওয়া আছে সবার জন্য। আর সব কিছু আমার জিনিসপত্র রেখে দিয়েছি। রাতুল তো এদিকে রেডি, কিন্তু আমি ভাবছি যে ড্রেসটা আমি পরে আছি সেটা ভাবছি আজকে পরবো না, সেটা কাল কিংবা পরশু পরবো। তাই আবার চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ হয়ে গেছে আমার। এখন আমরা ভাবছি আগে বাগা বিচের দিকে যাই, কারণ বাগা বিচটা একদম সামনে আছে। এটা যেহেতু হোটেলটা ক্যালাঙ্গুট বিচ আর বাগা বিচের একেবারে মাঝে, যেটা তোমাদের আগের ভিডিওতেও আমি বলেছিলাম। তো আগে ভাবছি বাগা বিচে যাই, বাগা বিচে গিয়ে কিছুটা সময় কাটাই, তারপরে দেখি ওখান থেকে কোথাও যাওয়া যায়। তো আমরা বেরো হয়ে গেছি, এই যে আমাদের হোটেলের বাইরেটা। আর এই যে দিদি চলেও এসছে। আর আমরা তো স্কুটি অলরেডি রেন্টে নিয়েই নিয়েছি আজকে সকাল থেকে, তো আমরা স্কুটিতে করেই যাব। আমরা বের হয়ে গেছি স্কুটি করে। আমরা এই হোটেলের সামনের রাস্তাটা দিয়ে ডান দিকটা নেব, আর এদিকে একেবারেই সামনে হলো বাগা বিচ। আমরা যাচ্ছি ওই দিক দিয়ে, আর বেশি দূর নেই, এই যে চলেও এসেছি বাগা বিচে। তো বিচে যাওয়ার আগে হলো বিচের সামনেটাতে এসে আমরা এই যে হেয়ার এই স্টাইলটা তো করতেই লাগবে গোয়াতে এলে, যেটাকে ওখানকার স্থানীয় ভাষায় বলা হয় চেন্ডলি, মানে যেটা উল দিয়ে বেনির মতন করে সেটা খুব সুন্দর লাগে দেখতে। আর গোয়াতে এলে তো এটা করতেই হবে, সেটা শুধুমাত্র কিন্তু আমি একা করিনি, সেটা হলে সবাই করেছে। দেখো গুদলুও করেছে, আমার একটা সাইডে অলরেডি হয়েও গেছে, আর একটা সাইডে এখন চলছে। আর এটা হলো করতে 100 করে নিল এক একটা সাইডে, মানে দুটো সাইডে 200 নিয়েছে। এই যে দিদিরও হয়ে গেছে, এদিকে গুদলুরও হচ্ছে।
আর ওই যে ফাইনালি আরব সাগরের দেখা পাওয়া গেছে, যার জন্য এত দূর থেকে আসা। তো আমরা বেনি করে হ্যাট পরে একদম রেডি বিচে যাওয়ার জন্য। এখন আমরা সবাই মিলে বিচে যাচ্ছি, অনেক আনন্দ করব, ভিডিওটা দেখতে থাকো। আর এই যে বিচে এলে তো এই ফটোগ্রাফার দাদাদের তো দেখা পাওয়া যাবেই। তো দিদি আর দীপুদা আগে হচ্ছে কিছু ফটো তুলে নেবে, তারপর আমরাও সবাই তুলবো। তো এখন হলো কথাবার্তা চলছে কে কোন পোজে এখন ফটো তুলবে সেগুলোরই। আর দেখো সমুদ্র কি সুন্দর, কি অপূর্ব লাগছে। মানে এই সামনেটা অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু একদম মাঝে পুরো নীল জল, কি যে সুন্দর লাগছে দেখতে। দেখো ঢেউগুলোকে। বাগা বিচে অনেকটা সময় কাটিয়ে এখন আমরা যাচ্ছি আরাম্বল বিচের দিকে। তো যাওয়ার পথে এই ডাবের দোকানটার দিকে আমাদের চোখ পড়লো। তো ভাবলাম আগে এখান থেকে একটু ডাবের জল খেয়ে নিই, কারণ প্রচণ্ড গরমে খুব ডিহাইড্রেট লাগছিল বডি। আর আমার ফেসের অলরেডি অবস্থা দেখো, গরমে একদম অলরেডি শেষ। তো ভাবলাম আগে লাঞ্চটা করে নিই, কারণ অনেকটা যেহেতু সময় হয়ে গেছে, তাহলে লাঞ্চ করে একবারে বিচে গেলে বিচে অনেকটা সময় ভালো করে থাকা যাবে, বিকেলের সানসেটটাও এনজয় করা যাবে। তো যাওয়ার পথে আমরা এই রেস্টুরেন্টটাতেই এলাম। এখানে নিচেও বসার জায়গা ছিল, তা উপরটা বেশ যেহেতু খোলামেলা একটু আছে, তো সেই জন্য উপরে এলাম। আর এখানে দেখছি বাঙালি খাবারটাও মোটামুটি আছে, তো আমরা সেখান থেকে একটু অর্ডার করেছি। আর এই যে এটা হলো রেস্টুরেন্টটা, লাভিস বার অ্যান্ড রেস্টুরেন্ট। তো এখানে সব ধরনেরই খাবার আছে, মকটেলস, সাথে ইন্ডিয়ান খাবার, আরও অনেক কিছু, চাইনিজ, সব কিছুই আছে। তো আমরা সেখান থেকে নর্মাল ভাত, ডাল, একটু অমলেট, চিকেন এসবই অর্ডার করেছি। রেস্টুরেন্টের খাওয়া দাওয়া বেশ টেস্টি ছিল। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা চলে এলাম বিচে। এই যে চলেও এসেছি। আর এই দিকটাতে হলো গাড়ি পার্ক এরিয়া। তো স্কুটি পার্কিং এরিয়াটা মনে হয় সামনের দিকে আর একটু আছে। তো আমরা সোজা আগে যাই, আগে স্কুটিটা পার্ক করি, তারপরে আমরা যাব বিচের দিকে। এনজয় করছি, খুব সুন্দর বিচটা, আর খুব ক্লিন, আর নিচে নিচে অনেক জেলিফিশ। সব থেকে বেশি এনজয় করতে হলো ও
গোটা গা ভিজে একদম আবার গেছে জলে। কতটা কি কথা শোনা যাচ্ছে বুঝতে পারছি না, কারণ প্রচন্ড ঢেউয়ের হাওয়া, কিন্তু খুব খুব এনজয় হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের হলো গোয়াতে সেকেন্ড ডে। আর হচ্ছে কালকে তো এই ড্রেসটা পরে রেডি হতে নিয়েছিলাম, তারপরে তো চেঞ্জ করে আবার অন্য ড্রেস পরে নিয়েছি, তাই ভাবছি যে আজকে এটাই পরে বের হবো, এটাই আজকে আমার আউটফিট। আমি তো মোটামুটি রেডি হয়েই গেছি, রাত্রে তো অনেকক্ষণ আগে রেডি হয়ে গেছে। তো এখন আমরা বের হচ্ছি, তো তার আগে এখন দিদিদের রুমে আগে যাব, গিয়ে দেখি ওরা কতটা রেডি হয়েছে। তো চলো যাওয়া যাক। বের হয়ে পড়ছি। দিদির খুব ইচ্ছা গাড়িটা চালানোর, কিন্তু দুজনের আমরা কেউই চালাতে পারি না, এটাই হলো সমস্যা। গাড়ির ব্যাটারি বসে গেছে। তো দেখি, আমরা তো স্কুটি করিতে যেতে লাগবে। ফটো তোলার জন্য পোস্টে দাঁড়িয়ে আছে, তারাও একটা আগে ছবি তুলে দিই। স্কুটিতে হচ্ছে আমরা দুজনে যাচ্ছি, আর যাচ্ছে ম্যাও। ম্যাওয়ের সানগ্লাসটা দেখেছো? চলো ওঠো 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 ওঠো। প্রচন্ড গরম আজকে গোয়াতে। তো রাস্তায় বের হয়ে আমাদের ঠিক হলো যে আমরা আজকে আগে আগোটা ফোর্টটাই ঘুরে নেব, কারণ বেলা যত বাড়তে থাকে আগোটা ফোর্টের ভিড়ও তত বাড়তে থাকে। আর তাছাড়া আগোটা ফোর্টটা যেহেতু একটু অন্যদিকে, তো সেই জন্য আগোটা ফোর্টটা আগে যদি আমরা কমপ্লিট করে নিই তাহলে ওই দিকটাতে আমাদের আর যেতে হবে না। তো সেই জন্য গুগল ম্যাপ ফলো করতে করতে আমরা এখন ওই দিকেই যাচ্ছি। চলে এসেছি আমরা প্রায়, আর বেশি দূর নেই, সোজা সামনের দিক দিয়ে গিয়ে মনে হচ্ছে ডান দিক দিয়ে যেতে হবে। আর গাছগুলো কি অপূর্ব লাগছে দেখতে, তাই না? আর এই রাস্তাটা দেখো, দেখে মনে হচ্ছে একদম পাহাড়ি রাস্তা। চলে এসেছি আমরা। এই যে আগে হলো আমাদের স্কুটিটা আগে পার্ক করতে লাগবে, তো সেই জন্য এখানে আমাদের পার্কিং চার্জ নিল 50 রুপিস। তো আমরা সামনে গিয়ে আগে স্কুটিটা পার্ক করব, তারপরে দেখি কোন দিক দিয়ে তারপরে এন্ট্রি। কিন্তু আমরা এখানে এসে একটা সমস্যাতেই পড়লাম। ওই যে দূরে দেখতে পাচ্ছ কি বড় লাইন, যেটা একদম রাস্তা অবধি চলে গেছে। এখন ফোর্টে ঢুকতে গেলে নাকি সেই লাইনে দাঁড়িয়ে তারপর আমাদের ঢুকতে হবে। আর বাইরে এত গরমের মধ্যে লাইনে দাঁড়িয়ে থাকা একটু অসুবিধাই। তো আমরা সেই জন্য আর এখানে সময় নষ্ট করছি না। এখানে সামনে একটা বিচ আছে, ক্যান্ডোলিম বিচ, আর সেই বিচের সামনে আছে নেলুর রিভার, সেইখানেই আমরা যাচ্ছি। ওখানে শুনেছি অনেক অ্যাক্টিভিটিসও হয়, তো আমরা এখন সেদিকেই যাচ্ছি।
গোয়াতে তো ছোট বড় অনেক নদীই আছে, প্রধান নদীর নাম তো মান্ডবী। আর আমরা এখন যেই নদীতে আছি সেটা হলো নেলুল রিভার। কি অপূর্ব লাগছে দেখতে না, চারিপাশটা আকাশ গাছপালা সবটাই যেন খুবই সুন্দর। আর এই নদীর মোহনা নাকি সমুদ্রের মাঝে এসে মিশে গেছে। তো আমরা এখন সবাই মিলে এই বোটে করে যাচ্ছি মাঝ সমুদ্রে কিছু বিশেষ প্রাণের সাথে দেখা করার উদ্দেশ্যে। ওই যে দূরে দেখা যাচ্ছে অরেঞ্জ কালারের শেড করা, ওটা পুরোটাই আগোটা ফোর্ট এরিয়া। আর যেই কারণে আমরা মাঝ সমুদ্রে এলাম যেই বিশেষ প্রাণের সাথে দেখা করার উদ্দেশ্যে, তো মনে হচ্ছে এখন তার দেখা মিলবে। অল্প অল্প দেখাও যাচ্ছে, বুঝতে পারছি না তোমরা ক্যামেরাতে কতটা বুঝতে পারছো। তো এখানে কিন্তু প্রচুর ডলফিন ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, আমি ডলফিনের কথাই বলছিলাম। আর এটাকে তোমরা ডলফিন রাইডও বলতে পারো। খুবই সুন্দর লাগছে, চারিদিকে প্রচুর ডলফিন। আর এটা হলো আমার সামনে থেকে প্রথম ডলফিন দেখা। খুব খুব সুন্দর লাগছে, এই বোটের সবাই খুব এনজয় করছে। ওখান থেকে ঘুরে তারপর আমরা ক্যান্ডোলিম বিচে এলাম। বিচে ওই শ্যাকগুলো যে থাকে ওখানে বসে একটু জুস টুস খেলাম। তারপরে আমি ভেবেছিলাম এই রাইডসটা করব, তো সেই জন্য চলে এসেছি। ফার্স্টে একটু ভয় লাগছিল, কিন্তু এটা খুব সেফ। আমি করেছি, তারপরে রাতুলও আবার করেছে। খুব আনন্দ হয়েছে, ভিডিওটা দেখতে থাকো।
বিচ থেকে এসে আমরা তারপরে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। এখন আমরা যাচ্ছি বাসে করে ক্রুজ ডিনার করার জন্য। আর এই বাসটাও যেখানে আমরা বুক করেছিলাম ওখান থেকেই আমাদের পাঠিয়েছে, ওটাতে করেই আমরা এখন যাচ্ছি। কিন্তু এই ক্রুজ ডিনার করতে এসে আমাদের অভিজ্ঞতা একদমই ভালো হয়নি। আমরা যেভাবে প্যাকেজ দেখিয়ে বুক করেছিলাম, আমরা টাকাও পেমেন্ট করে দিয়েছি। দেখো এসে ক্রুজের উপরেও উঠেও পড়েছি, কিন্তু উপরে এসে দেখছি একটাও ঠিক মতন সিট নেই যে একটু বসার মতন। প্রচুর এখানে লোকের ভিড়, কিন্তু সিট একেবারেই কম। আর এভাবে তো এতক্ষণ দাঁড়িয়ে থাকা সম্ভব না, আর ফুড আইটেমও একেবারেই নেই বললেই চলে। তো আমরা সেই জন্য সেখান থেকে বের হয়ে গেছিলাম, আর আমরা তারপরে হোটেলে চলে গেছি। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে।